আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহযোগী কোরআন শিক্ষার সূরা ইখলাসের আয়াত নম্বর 1 এ আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম নুরি। আজকের এই পর্বে আমরা সূরা ইখলাসের 1 নম্বর আয়াত শুদ্ধভাবে শিখব। চলুন তাহলে কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। আসুন আমরা সহজ উপায়ে কোরআন শিখব। শুরু সূরা শিখে একটি করে সূরা ইখলাস। আজকের পর্বে আমরা সূরা ইখলাস শিখব। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। প্রথম পর্ব একটি করে হরফ শিখব আয়াত থেকে। প্রথমে আমরা হরফগুলোকে চিহ্নিত করব, তারপরে হরকত উচ্চারণ, বানান উচ্চারণ, মশক। প্রথম পর্বে আমরা হরফগুলোকে চিহ্নিত করব। সূরা ইখলাসের 1 নম্বর আয়াতের প্রথম যেই হরফটি রয়েছে তার নাম হচ্ছে কফ। কফ, তারপরে লাম, তারপরে হা, তারপর ওয়াও, আলিফ, লাম, লাম, হা, আলিফ, হা, দাল। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম সেগমেন্ট কমপ্লিট করলাম। সূরা ইখলাসের 1 নম্বর আয়াতের হরফগুলোকে আমরা আইডেন্টিফাই করলাম। এখন আমরা যাই দ্বিতীয় পর্ব, বানান শিখি আয়াত থেকে। আমরা এখন বানান শিখব। কফ এবং লাম দুইটি বর্ণ। কফের উপরে পেশ আছে আর লামে সাকিন। আমরা এইভাবে বানান করতে পারি, কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল। হা এবং ওয়াও দুটি বর্ণ। হায়ের উপরে পেশ আছে হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, হুয়া। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, হা পেশ হু, আল্লাহু, আল্লাহু। এখানে লামে খারা জবর হবে, এখানে এমনি জবর হয়ে গেছে। আল্লাহু, আল্লাহু। হামজা লাম জবর আল, আলিফে জবর জের পেশ হলে আলিফকে হামজা বলতে হয়, তাই এখানে হবে হামজা লাম জবর আল, লাম এর উপরে খারা জবর হবে, লাম খারা জবর লা, হা পেশ হু, আল্লাহু, আল্লাহু, আল্লাহু। তারপরে হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, আহাদুন, আহাদুন। আলহামদুলিল্লাহ, আমরা বানান কমপ্লিট করলাম। এখন আমরা একটি করে উচ্চারণ শিখি আয়াত থেকে। আমরা এখন উচ্চারণ শিখব। দেখুন উচ্চারণ, কুল হুয়া আল্লাহু আহাদ, কুল হুয়া আল্লাহু আহাদ। দেখুন হুয়া এবং আল্লাহ এই দুই জায়গায় আল্লাহ শব্দের পূর্বের হরকতে যদি জবর অথবা পেশ হয়, যেমন এটা হচ্ছে আল্লাহ শব্দ, এটা হচ্ছে লফজে আল্লাহ, এর পূর্বের হরকতটা যদি জবর অথবা পেশ হয়, তখন আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে। যেমন মিলিয়ে পড়ার কারণে এখানে এই যে আলিফ যেটা আছে এটা উচ্চারণ হবে না, উজ্জ থেকে যাবে। যেমন হুয়া আল্লাহু মিলিয়ে যখন পড়বো আমরা তখন হবে হুয়াল্লাহু, হুয়াল্লাহু, হুয়াল্লাহু। তাহলে এখন হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। একটি করে বাক্য আমরা উচ্চারণ শিখব। একটি করে বাক্য, কুল, কুল, কুল। আমার সঙ্গে পড়ার চেষ্টা করুন। কুল, কুল, কুল। হুয়া, 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 হুয়া। আল্লাহু, আল্লাহু, আল্লাহু। আহাদ, আহাদ, আহাদ। আহাদুনকে আহাদ পড়ার কারণ হচ্ছে শব্দের শেষে, অর্থাৎ যে জায়গায় থামা হয় সেই জায়গায় যদি দুই জবর, দুই জের দুই পেশ, এক জবর এক জের এক পেশ হয়, সেখানে
সাকিন করে দিতে হয়। এজন্য আহাদুনকে পড়তে হবে আহাদ, আহাদ, আহাদ। আমরা সম্পূর্ণ আয়াত শিখব। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আলহামদুলিল্লাহ। Translation in English, কুল হুয়া আল্লাহু আহাদ। বাংলায় উচ্চারণ কুল হুয়া আল্লাহু আহাদ, মিলিয়ে পড়লে হবে কুল হুয়া আল্লাহু আহাদ। বাংলায় অনুবাদ, বলুন তিনি আল্লাহ এক। আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন momin5310। আলহামদুলিল্লাহ, প্রেজেন্টেশনটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সঠিক বুঝার এবং তা অনুসরণ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।